নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় বাঙালির অতি প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে হবে সর্ষে ইলিশ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই সর্ষে ইলিশটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই সর্ষে ইলিশের জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো একবার, আপনারা প্রথমে দেখে নিন। এখানে নিয়েছি আমি ইলিশ মাছ, কেটে ধুয়ে খুব ভালো করে আগে থাকতেই পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি মাছগুলো ম্যারিনেট করে নেব হলুদ আর লবণ দিয়ে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মেখে নেব। মাছে খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। সর্ষে ইলিশ করার জন্য এখানে কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, আছে পোস্ত বাটা, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, কালো জিরে, আর আছে হলুদ, লবণ, সর্ষের তেল। উনান ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে এদিকে আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে গুলে নেব। এবার আমি এই বাটির মধ্যে সব মশলাগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম সর্ষে বাটা, এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার আমি গুলিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল, চামচ দিয়ে এবার খুব ভালো করে গুলিয়ে নেব একসঙ্গে সমস্ত মশলা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ইলিশ মাছ। ইলিশ মাছ দেওয়ার পরে কিন্তু ভাজবো না, দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। সবকটা ইলিশ মাছের পিস কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাজিয়ে। এবার আমি যে গ্রেভিটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মিশিয়ে নেব। হলুদ আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি ইলিশ মাছ। এবার আমি ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দেব, আর ইলিশ মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। মিশিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো একটু। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট মতো রান্না করে নেবো ইলিশ মাছ। ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। সর্ষে ইলিশটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু সর্ষে ইলিশের স্বাদটা আরো বেশি বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। সর্ষে ইলিশ রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর আপনারা যদি এইভাবে সর্ষে ইলিশ বাড়িতে না বানিয়ে থাকেন, একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছু লাগবে না, এই সর্ষে ইলিশ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের আজকের সর্ষে ইলিশ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।